ফেললো ছিঁড়ে নতুন জামা, বিলীন হয়ে যাওয়ার আগে তোমার কিছু ভালোবাসার স্মৃতি এঁকে দিয়ে যাও। তোমার আদুরে কথায়, তোমার আদুরে ভালোবাসায়, তোমার আদুরে বাহারে আবিরে আমাদের মনে সেই ভালোবাসার রং এঁকে দিয়ে যাও। আর আজ সন্ধেবেলায় এই বিহঙ্গন পার্কে আমরা থাকছি সেই আদুরে আবিরে বাহারে কথায় কবিতার সুরে সুরে। আমন্ত্রিত বন্ধুদলকে ডেকে নিচ্ছি। বন্ধু শিখা রায়চৌধুরীর সাংগঠনিক সদস্য বন্ধুদের বিলীন হয়ে যাওয়ার আগে তোমার কিছু ভালোবাসার স্মৃতি এঁকে দিয়ে যাও। তোমার আদুরে কথায় সংবর্ধনা দেওয়া হচ্ছে। অসম্ভব তা নয়, ভালোবাসার সংবর্ধনা, আর কিছু নয়। সমীর রয়েছে আমার ডান পাশে। বারবার তার আমন্ত্রণে আমরা দিশারীরা যাই। এখানে কোনো রাজনীতির রং নেই, এখানে সেই রামধনু ভালোবাসা এঁকে দিয়ে যায়। উপহারটা একটু নিয়ে চলে এসো চটপট। হ্যাঁ, সানন্দে জানাই মাননীয় পৌরপিতা শ্রী আশুতোষ নন্দীকে যখন আমি ফোনে স্যারকে জিজ্ঞাসা করলাম, স্যার এই ২রা মার্চ এই দিনটাকে একটু উদযাপন করতে চাই আমাদের কথায় কবিতায় বসন্ত উৎসবের মধ্যে দিয়ে, সানন্দে উনি রাজি হলেন। এটা আমাদের কাছে একটা পরম প্রাপ্তি তো বটেই। আর এছাড়াও প্রত্যেক বছর দিশারি বাচিক কলাকেন্দ্র এই বসন্ত উৎসব, কবি প্রণাম, বিজয়া সম্মিলনী এবং বার্ষিক যে অনুষ্ঠানগুলো হয় বিভিন্ন জায়গায় হয়। গত বছর যেমন আমরা বসন্ত উৎসব করেছিলাম ঘাটশিলাতে, বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে হয়। বহু মানুষ আসেন, আমন্ত্রিত অতিথি বন্ধুরা আসেন, বন্ধুদল আসেন, সব মিলেমিশে একটা অন্যরকম ভালো লাগা তৈরি করে। হ্যাঁ, ওই যে বললাম আজকের দিনটা বিশেষভাবে নির্বাচন করা। আজ ২রা মার্চ আমার বাবা মায়ের বিবাহ বার্ষিকী। তো তারা তো নেই, আকাশের তারা হয়ে তারা দেখছেন এই মহামিলনের বন্ধন। আজকের অনুষ্ঠান সম্বন্ধে বলতে গেলে যেটা দিদি প্রথম বললেন, যে সূত্র ধরে কাজটা, সত্যিই তাদের আজকে তারা এখানে নেই, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান যেমন উনি করেছেন, আমরা এখানে উপস্থিত হয়েছি, এটা আমাদের একটা পরম সৌভাগ্য। আর সেই সঙ্গে সঙ্গে এই বাচিক শিক্ষাকেন্দ্র, হ্যাঁ, বাচিক শিল্পচর্চা কেন্দ্রের যিনি সর্বাধিনায়িকা, তাকে বলবো তিনি যে শিক্ষা দান করেছেন এবং বাংলা ভাষাকে ভর করে তিনি যেটা এগিয়ে নিয়ে যাচ্ছেন, এইটা সবচেয়ে বেশি প্রাপ্য, মানে আমি মনে করি এটা সবচেয়ে বড় প্রাপ্য সকলের কাছে। বিশেষ করে আমরা বাঙালি সমাজে বাংলা ভাষাটাকে প্রায় আস্তে আস্তে ভুলে যাচ্ছি। তাই জন্য বিভিন্ন সময় বিভিন্ন উৎসব পালন হয়, ভাষা দিবস পালন হয়, কিন্তু ভাষা দিবসের পরে কিন্তু আমরা ২১শে ফেব্রুয়ারির পরে কিন্তু অন্য দিনগুলোকে মনে রাখি না। আজকের দিনটা কিন্তু ওইটা উনি মনে করিয়ে দিয়ে, মনীষাদি এইটা আমাদের মনে করিয়ে দিলেন যে বাংলা শিল্প এখনো বেঁচে আছে, বাংলা ভাষা বেঁচে আছে, এবং উনি বিশেষ সবচেয়ে নতুনত্ব জিনিস দেখিয়েছেন
যে হাতের লেখা, যেটা আজকে সত্যি কথা হারিয়ে গেছে বললে চলে। এখন স্কুলেও কিন্তু হাতে লেখার বলে আলাদা করে চর্চা হয় না, বাড়িতে তো আমরা করি না, কিন্তু আমি এই নতুন অনুষ্ঠান ওনার দেখলাম যে উৎসাহ উদ্দীপনা এটাতে, যে হাতে লেখাকে তুলে ধরা, একটা বাংলা ভাষা যেটা আগে ছিল অনেকে সার্টিফিকেট লিখতেন, সুন্দর হাতে লেখার লোক খোঁজা হতো, সেটা তারা একটা ব্যবসায়িক খাতিরে তারা করতেন এবং শিখতেন। আজকে কিন্তু সেই জায়গায় উনি মানে ছাত্রছাত্রী হিসেবে তাদের তালিম দিচ্ছেন, এবং সেখানে আমি একটা কম্পিটিশান দেখলাম গত রোববার দিনে। সত্যি তার একটা অনুষ্ঠান সুন্দর হয়েছে। আজকে তারা প্রাইজ ডিস্ট্রিবিউশন হলো, তারা পেলেন তাদের। শুনুন, মনীষাদি এই অঞ্চলের বাচ্চাদের নিয়ে বহুকাল ধরে এই যে দিশারি যে শিল্প চর্চা কেন্দ্র, এইটার মধ্যে দিয়ে আমি মনে করি এই অঞ্চলের সাংস্কৃতিক যে মানসিকতা সেটাকে বাঁচিয়ে রেখেছে। আমাদের এই বাগুইয়াটি, দেশবন্ধুনগর, নারায়ণতলা এই অঞ্চলে বহু শিল্পী আছে যারা কবিতা পাঠ করে যে নাটক করতো, একদম বিভিন্ন জায়গায় নাটক করতে যেত। আমাদের এই অঞ্চলে মানুষের বহু নাম আছে, সেই জায়গায় দিনে দিনে এইটা আমরা পিছিয়ে পড়ছি। সেই জায়গায় মনীষাদি এই অঞ্চলে ছেলে মেয়ে তাদের সবাইকে নিয়ে যেভাবে এই শিল্প চর্চাকে বাঁচিয়ে রেখেছে, যার জন্যে মনীষাদিকে অনেক অনেক ধন্যবাদ দেওয়া উচিত, এবং আমাদের দায়িত্ব এবং কর্তব্য তাদের পাশে থাকা, তাদের সব রকম সহযোগিতা করা। আপনাদের সব চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতে, যার সততাই শেষ কথা।